গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। সকালবেলা এখন বাজে হচ্ছে 10:30, 10:30 না 10:20। তো আজকে স্যাটারডে, আজকে আমার পুজোর টার্ন ছিল, তো আমি পুজো করে নামলাম। এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে হয়েছে চিকেন স্যান্ডউইচ, আমার দুজোড়া আছে, তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করব। আর তারপরে আরও নেক্সট কাজ রয়েছে। মার সাথে একটু কথা বলি, দেখি মা যদি একটু বেরোতে চায় আমার সাথে। তো আজকে মাসকাবাড়ি করতে যাওয়ার আছে, মাসকাবাড়ি করে ওখান থেকে ভাবছি মাকে নিয়ে, মার যদি শরীর পারমিট করে, মা যদি চায় তাহলেই হবে। এটা মার সাথে কথা হয়নি এর আগে, আমি এখন পুজো করে নেবে ডিসাইড করলাম আর কি। তো সেখান থেকে ভাবছি মাকে নিয়ে যাব, পুজোর শাড়িটা কিনে দেবো। পুজো তার বেশি দিন দেরিও নেই, আর তাছাড়া মাও চায় একটু ফাঁকা ফাঁকায় কিনতে, আমিও চাই, কারণ ভিড়ভাড়টা হয়ে গেলে একদম পছন্দ হয় না, ধাক্কাধাক্কি লাগে, তারপরে ভালো করে দেখাতেও চায় না ওরা। এছাড়া তোমার ব্লাউজ বানানোর ব্যাপার থাকে, সায়া কেনার ব্যাপার থাকে, তো সেই সমস্ত থাকে। তারপরে স্মৃতি আর মিতালি, ওদের জিনিসগুলো কিনতে হবে, এরকম অনেক কিছু কেনার থাকে, আমাদের সবার কেনার থাকে। তো সেই জন্য একে একে এখন থেকে সেরে নিলেই ভালো। আর এখন দোকানও ফাঁকা আছে, আর আমি দেখলাম খুব ভালো স্টক রয়েছে। তো সেই জন্য আমি মাকে নিয়ে ভাবছি আজকে যাব, দেখি মা রাজি কিনা। আগে তো এই খাবারটা সারি, তারপর ব্রেকফাস্টটা করে রেডি হলাম। মাঝখানে একটু জামা কাপড়গুলো মেলেছি আর ব্যাগ নিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেবো, মানে মোড়ে যাচ্ছি তো মোড়ের দোকানে দিয়ে দেবো, দিয়ে আর তোমার জিনিসগুলো তুলে বিলিং করে একেবারে চলে আসবো বাড়িতে আগের সাথে। তারপরে মার সাথে বেরোবো। মাকে আর নেবো না মোড়ে, কারণ মার না কষ্ট হবে, এতটা গরমও দেখছি বাইরে, ছাদে মেলতে গিয়ে আমারই গরম লেগে গেছে। ও মা, ও তুমি স্নানে? মা স্নানে গেছে, দেরি আছে তোমার? ওমা, বলছি তোমার দেরি আছে? মার দেরি আছে, তো আমি বেরিয়ে যাই। হ্যাঁ বেরোবো, তোমার সাথে একটু কথা ছিল। কি রে, আজকে এটা খাবি না? কোথায় আছে না? ওইদিকে না, ফ্রিজে আছে। ফ্রিজে কাউন্টারে কেউ নেই দাদা, আসুন না কাউন্টারটায়। আমরা খুব ভালো জিনিস। কেনাকাটি করে এখন বাড়ি ফিরছি। কপাল ভালো বৃষ্টিটা হয়নি, রিকশায় উঠে পড়েছি, আর এই হচ্ছে আমার এত বড় ব্যাগ। এখন বাজে হচ্ছে পাক্কা 2টো, বাড়িতে চলে এসেছি এই মিনিট 20 হলো। আর নিয়ে এসেছি এই এত বড় একখানা ব্যাগ। অনেক শপিং হয়ে গেছে আমার। মা, স্মৃতি, মিতালিরটা কিনবো বলে ঠিক ছিল না, কিন্তু তাও কিনে ফেলেছি, বাজেটের মধ্যে হয়ে গেছে দেখে নিয়ে নিয়েছি। আর ঝামেলা থাকলো না, তুলে রেখে দেবো, এবার টাইম মতন ওদের দিয়ে দিলেই হবে। আর এখন খেতে বসে পড়বো। আছে খাবারে হচ্ছে এটা মুড়ি ঘন্ট, এটা কালকে হয়েছিল। এখানে আছে বেগুনের ভর্তা, যেটা এখন আদি একটু খাবে আর রাত্রিবেলা চলবে। ট্যাংরা মাছ, আর এটা কালকের কই মাছ। আর এটা কি ডাল মা? মসুর ডাল, দুটোই মসুর ডাল। এও মসুর ডাল, ভাগে ভাগে কেন কে জানে, মনে হয় কালকের জন্য। আর আমার পাতে রয়েছে যথারীতি ভিন্ডি সেদ্ধ, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে তোমার চাটনি। তো এই দিয়ে খাবো। আজকে ডাকা হচ্ছে, কিছুতেই বেরোচ্ছে না, ওকে আরেকবার ডাকি।
চলে আয়। ওর মাথা ঠান্ডা হতে হবে, মাথা নাকি গরম হয়ে গেছে। আসলে মাথা ভিজিয়ে চান করেছে, বলছে মাথা শুকোলে তারপরে আসবে। তো আমি খেতে বসে যাই, কেন আমার আর ভালো লাগছে না, এত সকাল থেকে পরপর চলছে না, একটু রেস্ট হয়নি। চোখ মুখ দেখে হয়তো বুঝতেও পারছো তোমরা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, ঘরে চলে এলাম। এই যে জামা কাপড় ভর্তি, এগুলো ছাদে থেকে আদি এনে তুলে রেখে দিয়েছিল। আমি আর মা তো বেরিয়েছিলাম, তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, ওই জন্য ওকে বলেছিলাম। এখন এগুলোকে ভাঁজ করব, তারপরে শোবো। চোখ কিন্তু একদম টানছে, কিন্তু উপায় নেই, করতেই হবে কাজগুলো, করে তারপরে শুতে পারবো। গুড মর্নিং, আজকে নেক্সট ডে সকালবেলা। আজকে হচ্ছে 7 তারিখ জুলাই মাসে, আর আজকে রথযাত্রা। তাই তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকো, আনন্দ করো, তেলে ভাজা পাঁপড় খাও, আর রথ টানো, আর জগন্নাথ দেবের কৃপা পাও। তো আজকে সানডেও, আর সকালবেলা আদি আর আদির বাবা দুজনে বেরিয়ে চলে গেছে। আদি একটু গাড়ি প্র্যাকটিস করেছে, তারপরে ওরা চলে গেছে গঙ্গায়। আদির বাবা একটা মাসাজ নেবে, তারপরে নিয়ে গঙ্গায় স্নান করবে, আর তারপরে ওরা দুজনে ওখান থেকে ব্রেকফাস্ট করে ফিরবে। হয়তো কোনো ক্যাফে বা ওরকম কোথাও যাবে। প্রথমে বলেছিল টেরিটি বাজার যাবে, কিন্তু আমি বারণ করলাম, কারণ টেরিটি বাজারে একটু বেলা হয়ে গেলে খুব একটা ভালো খাবার দাবার তো থাকে না। আর তাছাড়া আমার খুব একটা খেয়েছি আমি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ছেলেটাকে নিয়ে ওখানে যেতে বারণ করলাম আমি, তাই জন্য বললাম কোনো একটা ক্যাফে বা অন্য কোথাও যাও, গিয়ে সেখানে ব্রেকফাস্ট করো। আর সেই জন্য বাড়িতে ওদের জন্য ব্রেকফাস্ট বানানোও হচ্ছে না। মা জিলিপি এনেছিল, আমি দুটো জিলিপি অলরেডি খেয়ে নিয়েছি। আর এখন স্মৃতি বানাবে হচ্ছে পাতলা আলু দিয়ে ঝোল আর রুটি। হাতে করা রুটি দিয়ে আমরা খেয়ে নেব, কারণ আমাদের জলখাবারে কোনো ঝামেলা নেই, আমরা রুটি খেয়ে নিই। আর যত ঝামেলা হচ্ছে আদি আর আদির বাবার। আর এখন আমি যাব হচ্ছে স্নান করে পুজো করতে, কারণ আজকে রথযাত্রা। জগন্নাথ দেবের জামা চেঞ্জ করব, নতুন মুকুট নিয়ে এসছে মা, জামা নিয়ে এসছে, সেগুলোকে পরাবো, দেখবো কেমন লাগছে। তো চলো দেরি না করে স্নান করে পুজো করতে যাই। স্নান করে আমি রেডি হয়ে গেছি, এবার চলো ঠাকুর ঘরে যাব। ওখানে রান্না বান্না হচ্ছে, পুঁই শাক রান্না হচ্ছে। চলো একবার দেখিয়ে দিই। এখানে ট্যাংরা মাছ, মাছের ঝোলটা একটু বাড়ানো হচ্ছে। ওখানে ডাল, এটা তলায় কি গো ওটা? পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ রান্না করা হয়ে গেছে। আর এখানে মাছের ডিমের বড়ার জোগাড় চলছে। আর এখানে বোধহয় পুঁই শাক বসানো, না এটা? পুঁই শাক। এই যে আমাদের কেলটে সোনা বসে আছে, ভাতু খাবে। এখন দিদু ভাত ঠান্ডা করতে দিয়েছে। আর এখানে আছে হচ্ছে টাচানের চিকেন। আর ওই দইটা কি রাত্রিরে খাবে নাকি মা? দই রাত্রিবেলা খাবে। মা এখানে নিয়ে চলে এসেছে সকাল সকাল। কি মা এটা? জিলিপি, রথের জিলিপি। আর আমি খেয়েও নিয়েছি জিলিপি। চলো এগুলো নিয়ে নিয়েছি, এবার ঠাকুরের জামাটা নিয়ে নিই। এর ভিতরে আছে জামা, ফুল, মিষ্টি। গেলাম মা উপরে। জোয়ার আছে না ভাটা তা তো জানি না, দেখছি বেরিয়ে গেছে বোধহয় এতক্ষণ। দেখি বলে একবার ফোন করে। পুজো কমপ্লিট হয়ে গেছে। জগন্নাথ দেবকে দেখে নাও। জগন্নাথ দেব, গোপাল। হাতে ফুল নিয়ে নিয়েছি, প্যাকেটটা নিয়ে নিই। এবার নিচে গিয়ে পুজো দেবো, আর ওখানে মিষ্টিটা রাখা, প্রসাদটা নিয়ে নিচে গিয়ে পুজো দেবো। আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন খাবো হচ্ছে এই আমগুলো। এগুলো হচ্ছে দশেরি আম। এগুলোকে একটু কাটতেও লাগে না, জাস্ট একটুখানি প্রেস করতে হয়, আর ব্যাক সাইডটা একটুখানি ফুটো করে চুষে চুষে খেয়ে নাও, একদম আমরাস রেডি। আর এদিকে চলে এসেছে মালি, ছাদে গেছে ও। আমি মালি আসবে বলে আজকে আমি গাছে জলও দিইনি। আর দেখছি যে বেলা হয়ে গেছে, তো গাছগুলো নেতিয়ে পড়েছে। আজকে মালি অনেকটাই দেরি করেছে, 10:30টায় চলে আসে অন্য দিন। এখন তো প্রায় 11:30 বাজতে যায়। তো
তো দেরি করেছে বলে গাছগুলো দেখি নেতিয়ে গেছে। স্পেশালি হচ্ছে দোপাটি গাছ, ওগুলো নরম গাছ বলে তাড়াতাড়ি নেতিয়ে যায়। তো যাই হোক, ও এসছে আর আমি গাছে একটু ওষুধও দিতে বলবো, কারণ রেন লিলির গাছে এক ধরনের পোকা হয়, ওই পোকাগুলো গাছের পাতা পুরো খেয়ে সাফ করে দেয়। তো ওই জন্য ওকে বলবো যে ওষুধটা দিয়ে দিতে। চোপড়ে যাই ছাদে, মাইকে বলে আসি কী কী করতে হবে। দাদা, চন্দ্রমল্লিকা গাছগুলো না ওষুধ দিতে হবে, আর ওপরে রেন লিলি আছে, এখানে রেন লিলি আছে, তাতেও ওষুধ দিতে হবে। একদম বড় বড় পোকা হয়েছে, পাতা পুরো খেয়ে রেখে দেবে। এই একটা আগের দিন বলেছিলাম এই জায়গাটায় পরিষ্কার করতে, সরিয়ে আপনি করেননি, এই সব পেছনে ময়লা পড়ে আছে ভর্তি। আজকে এই ড্রাম ঠামগুলো সরিয়ে পেছনটা ভালো করে ক্লিন করে দেবেন। সে একটা ড্রাগন ফ্রুট হয়েছে, তো চলো সেটাকে একটু পাড়া যাক। কাটা নিয়ে নিয়েছি। ওই হচ্ছে ড্রাগন, দেখি পারা যায় কিনা। এই অপরিণত এটা ছোট্ট একটুখানি হয়েছে, এর পরেরগুলো দেখা যাক, যদি বড় হয় তো ভালো। আচ্ছা, গাছটা কি সার দিতে হবে কোনো? ওই ড্রাগন ফ্রুটটা এইটুকু হয়েছে, একদম কুচকি একটা, জানি না প্রথমবার বলে হয়তো এত ছোট হয়েছে, মেবি পরের বারে হয়তো বড় হবে। মা প্রত্যেক দিনই স্নানের পরে আসে ঠাকুর ঘরে, একটু পাঠ করে, একটু পুজো করে, মায়ের নিজের প্রার্থনা থাকে সেগুলো করে। চলো এবার আমি নিচে যাই। রেডি হয়ে গেছি, আজকে যাব চুল কাটতে। আজকে রথের দিন, ছোট থেকে শুনে আসছি এবং করেও আসছি, রথের দিন চুল কাটলে নাকি চুল বড় হয়। তো সেই জন্য মা রথের দিনে আমাদের চুল কাটিয়ে দিত। তো এবারে যাচ্ছি, চুল কাটবো একটুখানি, দেখি চুলটা সত্যি সত্যি বাড়ে কিনা। চুলের যে অবস্থা হয়েছে এ তো আর বাড়তেই চায় না, তো এই রেমেডিটা করে দেখা যাক। হ্যাঁ, ছোটোবেলায় বাড়তো কি বাড়তো না সেটা আমি বুঝতে পারিনি, কারণ ছোটোবেলায় তো গ্রোথের সময় ছিল, এখন তো গ্রোথ এমনি কম। তো দেখা যাক, চলো বাড়ে কি বাড়ে না। সকাল থেকে আকাশটা কেমন মেঘ করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। অবশ্য বৃষ্টি হলে অবাক হওয়ার কিছু নেই, কারণ আজকে রথের দিন, তাই না? তো চলো বেরিয়ে যাই। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর এরপর কীরকম চুল কাটলাম, তারপরে কি কি করলাম সেটা দেখার জন্য তোমাদের পরের ব্লগটা দেখতে হবে। তো পরের ব্লগের জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, অনেক অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, শুভকামনা রইল।